আচ্ছা, সো এবার আমরা শুরু করব হচ্ছে গিয়ে ডিএমএল এর আরেকটা নতুন কিওয়ার্ড, সেটা হচ্ছে আপডেট। তার মানে আপডেট স্টেটমেন্ট এবার আমরা শিখব। তো আপডেটটা আসলে কীভাবে কাজ করে বা কোথায় কাজ করে সেটা একটু বুঝে নেন আপনারা। আপডেটটা কিন্তু কাজ করবে ট্যাবলের ভিতরে। ট্যাবলের ভিতরে মানে কি? ট্যাবলের রো বা কলামের ভিতরে যে ডাটা, নট কলামের নাম। আমি একটু কনফিউজ হবেন না। আপনি চাইলে আপডেট দিয়ে কলামের নাম চেঞ্জ করতে পারবেন না, আপনি চাইলে আপডেট দিয়ে ট্যাবলের নাম চেঞ্জ করতে পারবেন না, কিন্তু আপনি চাইলে ডেটাগুলোকে চেঞ্জ করে দিতে পারবেন। ঠিক আছে? স্যালারি কমাতে বাড়াতে পারবেন, কমিশন বাড়াতে কমাতে পারবেন, হায়ার ডেট চেঞ্জ করতে পারবেন। এই কাজগুলো আপনারা এখানে করতে পারবেন, কিন্তু ট্যাবলের যে স্ট্রাকচার আছে, মূল যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারে হাত দিতে পারবেন না এই আপডেট দিয়ে। আপডেট ওখানে কাজ করবে না। ক্লিয়ার? ওকে। হ্যাঁ হ্যাঁ, সেগুলোতে আপনি এখন নতুন করে ভ্যালু দিতে পারবেন। ওকে, সো লুক, সো এখানে কিছু ডাটা দেখাচ্ছে এমপ্লয় টেবলকে নিয়ে। কি বলছে? আচ্ছা যাক, যা দেখাক, আমরা আমাদের কাজে চলে যাই। সো আপডেট এটাকে নিয়ে কাজ করতে হলে কীভাবে কাজ করতে হয় সেটা একটু দেখাচ্ছি আমি এইখান থেকে না, আমি লিখে দেখাচ্ছি, সেটা দেখেন। আচ্ছা, তার আগে এটাকে একটু সেভ দিয়ে দিই। আমরা যে টেবলটা মাত্র বানালাম, যে সেলস রিপ্রেজেন্টেটিভ, আমরা এই টেবলেরই কোনো ডাটাকে চেঞ্জ করি, যেহেতু আমরা আমাদের মতো বানাইছি, এটাকে চেঞ্জ করে ফেলি। তাহলে আপডেট কমান্ডটাকে কীভাবে চালাতে হয় দেখেন। এবার সবাই স্ক্রিনে তাকাবেন, একটু মনোযোগ আকর্ষণ করতেছে দিকটা। হ্যাঁ, সো আপডেট টেবলের নাম নাকি কোন টেবল? SALES, সেলস আন্ডারস্কোর REPS, তাই তো? তারপর একটা শব্দ লিখতে হয় সেট। অনেকগুলো ডাটা চেঞ্জ করতে পারবো, আমরা চাইলে একটা ডাটা চেঞ্জ করতে পারবো। তো কি করব সেটা ডিসাইড করতেছি আমরা একটু পরে। এই হচ্ছে আমাদের ডেটা। হ্যাঁ, সো ধরেন আমরা চাচ্ছি এই ওকে আমরা একটু কমিশন দিতে চাচ্ছি, ওর এখানে কমিশন অ্যাড করতে চাচ্ছি আর কি আমরা। ওকে, তাহলে কিভাবে করব খেয়াল করবেন ব্যাপারগুলো। এই তো এখানে না, তাহলে সেট দিয়ে আমাদেরকে প্রথমে লিখতে হবে কলামের নাম। এই যে কলামের নাম, ইকুয়াল দিয়ে তার মধ্যে দিতে হবে ভ্যালু, তাকে আমরা কি কমিশন দিতে চাই, তাই না? সো কমিশন দিতে চাই কত টাকা? 0.25 দিলাম আর কি, একটা হাবি যাবি। হ্যাঁ, যদি আরো কলাম চেঞ্জ করতে চান, কমা। আর কি কি কলাম আছে? ধরেন তার স্যালারিও আমরা আপডেট করব, তাহলে দিলাম স্যালারি ইকুয়াল 6000 আছে, ওকে আমরা 7500 করলাম। ক্লিয়ার? আর চেঞ্জ করতে চাচ্ছি না। যদি চাই ঠিক এইভাবে লিখে যাবো প্রতিটা কলামের নাম। আচ্ছা, এইবার আমরা যে এই এটাই চেঞ্জ করতে চাই সেটা আমাদেরকে বুঝাইতে হবে, নাহলে তো আমাদের এই কমান্ডটা মানে অন্ধ হয়ে যাবে। অন্ধ মানে হচ্ছে সে বুঝবে না কাকে চেঞ্জ করতে হবে। তা আমরা অ্যাকুরেটলি তাকে ধরাই দিব। এবার তো ধরাই দেওয়ার জন্য অনেক ওয়ে আছে। আমরা বলতে পারি যার নাম তাকে চেঞ্জ করো, আমরা বলতে পারি যার আইডি 202 তাকে চেঞ্জ করো। ওকে, সো বলি কি বলবো, আমরা প্রথমে নামটা দিয়ে দেখি। হ্যাঁ, সো হোয়ার, খেয়াল করছেন কিন্তু একটা জিনিস আমি জানি না, এখানে কিন্তু আমি কমা ইউজ করি নাই। আপনারা অনেকেই ভুল করে এখানে কমা ইউজ করবেন আর ইরর খাবেন। এখানে কমা ইউজ করা যাবে না, কারণ হোয়ার নিজেই একটা লিঙ্কিং ওয়ার্ড। ভালোই তো? আচ্ছা, নিচের লাইনে লিখে যান। সো হোয়ার কি লিখবো আমরা? লাস্ট নেম না শুধু নেম ইকুয়াল ইট মিনস আপনাকে স্পেসিফিকলি ধরে দিতে হবে কার জিনিসটা চেঞ্জ করতে চান, তা নাহলে কিন্তু সে চেঞ্জ করতে পারবে না। এখন নামে যদি 5 জন থাকে, 5 জনের ডাটাই কিন্তু এখন চেঞ্জ হয়ে যাবে। ব্যাপারটা কি বুঝতে পারতেছেন? সো এটা কিন্তু ডেঞ্জারাস অনেক বেশি। তাহলে সবচেয়ে সুইটেবল কি? আইডি। সো এটা বোঝানোর জন্যই আমি ঘুরাইলাম আপনাদেরকে এত ঘাট। তাহলে আসলে আমরা এখানে ইউজ করব আইডি।
কেন আইডি? কারণ স্পেসিফিক আমি ওই একজনের চেঞ্জ করতে চাই, তাই। ডান। সো চালিয়ে দিলাম আপডেট। সো এটাকে আরেকবার চালাচ্ছি। চেঞ্জ, নাম চেঞ্জ করতে চান, একই অবস্থা। কি লিখবো তাহলে নাম চেঞ্জ করার জন্য? শুধু নাম চেঞ্জ করতে চাই, শুধু নাম চেঞ্জ করতে চাই। এই হাসান, আমি শুধু নাম চেঞ্জ করতে চাই, কি লিখবো বলেন? হ্যাঁ, নাম চেঞ্জ করতে চাই, কি লিখবো? আমি শুধু নেম চেঞ্জ করতে চাই, বলেন। আস্তে আস্তে বলেন। আপডেট বানা দিছি না? আপডেট আগে বড় হয়ে গেছি, একটু কিছু করার নাই, আমি না দেখে বানা দিচ্ছি। হ্যাঁ বলেন। সেট লিখতেই হবে। সো নেম ইকুয়ালস টু, ওর নাম এখন আমরা দিব ফা। কেমনে ইউজ করবেন স্যার? আমার তো কলামই নাই। এই দেখেন তো আমার কলামের নাম কি দেখছেন? শুধু নেম। তাহলে ফার্স্ট নেম লাস্ট নেম আসবে কোথা থেকে? যদি আপনি কলামের নাম লিখতেন ফার্স্ট নেম লাস্ট নেম, তাহলে আসতো, কোনো সমস্যা নাই। ক্লিয়ার স্যার? ভালো প্রশ্ন করছেন, থ্যাংক ইউ। আর কি লিখবো স্যার বলেন? আরে কি লিখতেছে এগুলো? আইডি, এই তাই তো, চালাবো, দিলাম চালায়। ওকে, সো দেখি আমরা ফে ফা হয়ে গেল কিনা। হ্যাঁ হয়ে গেছে, কত সুন্দর না? তাহলে এটা আমরা কমিট না করে এটা রোল ব্যাক করে দিলাম আপাতত। শিখলেন তো নাকি? কোন একটা কমন ভিত্তি থাকতে হবে তাদের কাছে, তাইলে করা যাবে। বুঝতে পারছি? কমন কিছুটা থাকতে হবে, হয় সবার নাম একই হইতে হবে, অথবা সবাই একই ডিপার্টমেন্টে কাজ করে তাদেরকে সবাইকে চেঞ্জ করতে চাই, অথবা সবার কমিশন সেম হইতে হবে, কোনো একটা কমন জিনিস লাগবে। বুঝি নাই, আরেকবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি চান বলেন? আচ্ছা, আমরা 203 যে ওর নাম চেঞ্জ করব আর ওর জন্য কমিশন অ্যাড করব, তাই তো? ওকে গুড। কি লিখবো? তৌহিদ বলেন। কুতুবুদ্দিন সাহেব দেখবেন। কোন দুইটা, কোন দুইটা বলেন বলেন। একজনের নাম একজনের স্যালারি না, তাহলে এক স্টেটমেন্টে হবে না, দুই স্টেটমেন্ট লাগবে। তাহলে আর লাগবে না, থাক। 11 প্রশ্ন আছে কিনা বলতে পারেন? যত প্রশ্ন আছে ক্লিয়ার করে নেন। এই সিনট্যাক্সটাই দেখিয়েছে যে কিভাবে করতে হয়। ওকে, সো এখানে মানে বুঝাই দিতেছে কোনটা কি 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 করবেন, যেটা আমি অলরেডি বকর বকর করে ফেলছি আপনাদের জন্য। এটা অলরেডি দেখাইছি আপনাদেরকে, একটা কলাম কীভাবে চেঞ্জ করবেন। তো এখানে এটাকে স্পেসিফিক করতেছে আর কি, 2 কলাম উইথ আ সাব কোয়ারি। সাব কোয়ারি দিয়ে আপনি আবার চেঞ্জ করতে পারবেন। তো এখানে যেমন বলছে এমপ্লয়িজ টেবলকে আপডেট করছে, যে এমপ্লয়িজ আপডেট এমপ্লয়িজ সেট জব আইডি স্যালারি ইকুয়াল। তো জব আইডি আর স্যালারিটা কোত্থেকে আসবে? সিলেক্ট জব আইডি স্যালারি ফর্ম এমপ্লয়িজ হোয়ার এমপ্লয়ি আইডি ইকুয়ালস টু 205। আবার বলছে সবার শেষে বলছে হোয়ার এমপ্লয়ি আইডি ইকুয়ালস টু 103। তার মানে এখানে দুইটা বা একাধিক ডাটা আসবে। এই যেখানে বলছে দ্য আপডেট এমপ্লয়ি 103 অ্যান্ড স্যালারি টু ম্যাচ দোজ এমপ্লয়িজ 205, বা 205 এর সাথে যারা ম্যাচ করবে ওই ধরনের এমপ্লয়ি যারা 103-তে আছে তাদেরকে আপডেট করবে। মানে এটা হচ্ছে পুরো একটা খিচুড়ি মেরা দিচ্ছে, আর কিছুই না। আচ্ছা, এটা ব্যাখ্যা মনে হয় পান না নাকি? আচ্ছা, আমি একটু ক্লিয়ার করতেছি। দেখেন, বলতেছে এখানে জব আইডি এবং স্যালারি
এই দুইটাই চেঞ্জ করবে। তো যে চেঞ্জ করবে যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা কার ভ্যালু বা কোন ভ্যালু? তো বলতেছে যার আইডি 205 তার কাছ থেকে ভ্যালুগুলো নিবে, নিয়ে এইখানে সেট করবে। কারটায় সেট করবে? সেট করবে যার আইডি হচ্ছে 103। ক্লিয়ার? ক্লিয়ার স্যাররা? আচ্ছা, আবার বলতেছি, খেয়াল করেন, এখানে জব আইডি আর স্যালারি আমরা চেঞ্জ করব। সো চেঞ্জ করব, আমরা যে ভ্যালুগুলো দিব সেই ভ্যালুগুলো আমরা দিব হচ্ছে গিয়ে আরেকজনের মতো করে। ধর সে আরেকজনটা হচ্ছে কুতুবুদ্দিন, ওর যে জব আইডি ওর যে স্যালারি সেটা আমি দিব হচ্ছে সানাউল্লাহরে। তো কুতুবুদ্দিনের আইডি হচ্ছে 205, তার মানে ওর কাছ থেকে ডাটা নিলাম, নিয়ে আমি সেট করলাম সানাউল্লাহর আইডি 103। ক্লিয়ার? ক্লিয়ার স্যাররা? তাই হবে। আচ্ছা আচ্ছা, এইবার দেখেন, আপডেটিং রো বেজ অন অ্যানাদার টেবল, মানে অন্য টেবল থেকে ডাটা নিয়ে আসবে। এটা তো ওই টেবল থেকে নিয়েছিল, এটা নেবে অন্য টেবল থেকে, একই রকম, ভয় পাওয়ার কিছু নাই। দেখেন কি চেঞ্জ করতেছি, খেয়াল করবেন স্যাররা প্লিজ। এখানে ডিপার্টমেন্ট আইডি চেঞ্জ করবে। সো ডিপার্টমেন্ট আইডি কোত্থেকে পাবে? বলতেছে সিলেক্ট ডিপার্টমেন্ট আইডি ফর্ম এমপ্লয়িজ, হোয়ার এমপ্লয় আইডি হচ্ছে 100, মানে যে এমপ্লয়ের আইডি 100 ওর যে ডিপার্টমেন্ট আইডিটা আছে ওই ডিপার্টমেন্ট আইডিটা সেট করা হবে এইখানে। কার জন্য সেট করবে? বলতেছে সিলেক্ট জব আইডি ফর্ম এমপ্লয়িজ, যার এমপ্লয় আইডি হচ্ছে 200। তার মানে যার এমপ্লয় আইডি 200 তার জব আইডিটা নিয়ে আমরা ওই মানুষটার আইডিটাকে, ওর ডিপার্টমেন্ট আইডিটাকে চেঞ্জ করব। আমি আবারও বলছি, একটু প্যাস লাগে গেছে হয়তো আপনাদের কাছে। যার জব আইডি, সরি এমপ্লয়ি আইডি 200, তার যে জব আইডিটা আছে ওই লোকটার জব আইডিটা, ওই লোকটার ডিপার্টমেন্ট আইডিটাকে আমরা চেঞ্জ করতেছি। যার এমপ্লয় আইডি 200 তার যে জব আইডিটা আছে ওই লোকটাকে আমরা চেঞ্জ করতেছি। ওই লোকটার কি চেঞ্জ করতেছি? ডিপার্টমেন্ট আইডিটা। এবং ওই ডিপার্টমেন্ট আইডি আমরা পাচ্ছি কার কাছ থেকে? যার এমপ্লয়ি আইডি হচ্ছে 100। ধরেন কথার কথা, রবিউল নাজমুলের ডিপার্টমেন্টে আসছে। সো তাহলে রবিউলকে এখন কিন্তু নাজমুলের ডিপার্টমেন্টের নাম্বার দিতে হবে। তো এইখান থেকে আমরা আসলে নাজমুলের ডিপার্টমেন্ট আইডিটা বের করলাম। বের করে এইখান থেকে আমরা রবিউলের জব আইডিটা খুঁজে বের করলাম, যে ওই জব আইডিটার মধ্যে নাজমুলের ডিপার্টমেন্ট আইডিটা দিয়ে দিতে বলতাম। এই হচ্ছে এটার ব্যাপারটা। ক্লিয়ার? এটা একটু চালান আপনারা। ওকে, আগে আমি এটাকে নিয়ে আসলাম। হ্যাঁ, 100% চেঞ্জ হবে। সো এটাকে আমি দিলাম এমপ্লয়িজ। ওকে, আচ্ছা, তার আগে আমি এমপ্লয়িজ টেবলটাকে দেখে রাখবো। আচ্ছা, দেখার জন্য তো আমাদের এখানে কমেন্ট আছেই। এই যে এইটা চালাবো আগে আমরা। এই দেখেন, এটাকে চেঞ্জ করতেছি। হ্যাঁ, অবশ্যই হবে স্যার, না হওয়ার উপায় নেই। সো এইটাকে আমি চালাচ্ছি আগে, দেখেন। ওর সরি, ওর স্টার্ট দিই আমি, দাঁড়ান। আপনার তো এই জন্য তো ভুল আসছে, বুঝেনি নেই। এই দেখেন, ওর ডিপার্টমেন্ট আইডি খুঁজেন, কত? 10, তাই না? এবার আমি এটা চালাই। হ্যাঁ, এবার আবার এটা চালাই। কত চেঞ্জ হয়েছে না? তাইলে এবার আমি রোল ব্যাক করে দিতেছি, আগের জায়গায় ফেরত আসতেছি। না না, ঘটনা হয়েছে কি, আপনারা আগেই চালায় ফেলছেন, চালায় পরে চেক করতে গেছেন, কারণ অলরেডি তো চেঞ্জ হয়েই গেছে। তো এখন চেক করতে হলে তো সেম থাকবেই।